সবাইকে স্বাগতম আমার কুইকবুকের নতুন ক্লাসে। আজকে আমি শপিফাই একটা রিসিপ্ট কিভাবে কুইকবুকের সেলস রিসিপ্টে অ্যাড করা যায় সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো। তার জন্য প্রথমে আমি কুইকবুকে প্রবেশ করলাম। এইখানে আসার পরে আমি নিউতে ক্লিক করে ওইখান থেকে আমি আচ্ছা, তার আগে আমি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে শপিফাইয়ের যে সেলস রিসিপ্ট আমার হাতে আছে সেইটা। আমি এখান থেকে প্রথমে আমি সেলস অ্যান্ড রিসিপ্টে যাব। নিউতে ক্লিক করলে এখানে সেলস রিসিপ্ট অপশন আসবে। ওখানে ক্লিক করলেই আমি ওখানে চলে যেতে পারবো। আমার সেলস অ্যান্ড রিসিপ্টটা ওপেন হলো। আচ্ছা, এখানে আমি এক এক করে নাম, ইমেল সবগুলো আমি একটা একটা করে ফিল আপ করবো। আমি আপনাদের দেখাবো ইমেল যদি না দিই এটা কিন্তু সেভ অ্যান্ড ক্লোজ হবে না। এখন কুইকবুকের যে নতুন ফিচার এসেছে এটাতে অবশ্যই ইমেল দিতে হবে। এক এক করে আমি নাম অ্যাড করলাম। নামটা সেভ করে নিয়ে একবারে আমি এখানে যাতে করে নেক্সট টাইম যদি আমি এই জনের কাজ করি তখন এই নামটা থাকলে আমার এটা আবার ক্লিক করলে চলে আসবে। এখন ওখানে যে ডেট দেওয়া ছিল ওই ডেটটা দিলাম, তা বিলিং অ্যাড্রেস দেওয়া ছিল ওইটা দিলাম। আচ্ছা, এখন আমি নিচের দিকে আসি। এখানে এই জিনিসগুলো এখানে হচ্ছে শপিফাই দিতে হবে, কারণ আমার এটা শপিফাই থেকে নেওয়া হয়েছে তাই এখানে আমি শপিফাই দেব। এটা আমি সেভ করে রাখবো, কেননা নেক্সট টাইম এটা এখানে আসলে সেভ হয়ে থাকবে আমার। আচ্ছা, এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার নেই, খুঁজে দেখলাম রেফারেন্স নাম্বারটা আমি পাইনি। এরপর এখানে ক্যাশ অ্যান্ড ইকুইভেল ব্যাংক দেওয়া আছে, এটা ঠিক আছে, এটাই থাক। নেক্সট হচ্ছে আমি এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব। এটাই থাক, ক্যাশ অ্যান্ড ইকুইভেল। তারপর হচ্ছে প্রোডাক্ট সার্ভিসে এখানে আমার কি কি প্রোডাক্ট আছে সেই নাম অনুযায়ী এখানে আমি লিখবো। এখন হ্যান্ডমেড হচ্ছে ক্লে প্রোডাক্ট, এক পিস, তাও 800 টাকা। আচ্ছা, এটা তো সার্ভিস দিলাম প্রথমে এখানে, কিন্তু যদি এটা প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্টেই সেভ করতে হবে। এখানে আমি প্রোডাক্ট লিখে আমি এটা করতে পারবো। আমার যে সার্ভিসের নামটা এখানে তুলে নিই প্রথমে। এখানে আমি প্রোডাক্ট নামে দিব এখন।
দিয়ে আমি সেভ করলাম, দেখি আমার এখানে আসে কিনা সেটা। এখানে আমি লিখলেই এখন এই যে পাশে প্রোডাক্টটা সেভ হয়ে গেছে, প্রোডাক্ট সেভ। আচ্ছা, এখানে আমি এখন হ্যান্ডমেড ক্লে এটা দিলাম, তো কোয়ান্টিটি রেট ঠিক আছে, এখন শুধু আমি রেটটা দিব এখানে। এরপর নেক্সটে যাই, একইভাবে এটাও হচ্ছে প্রোডাক্ট। এটা এখানে ২ টা জিনিস যেহেতু টিএসপোর্ট, আর এটা হচ্ছে ৳১৫০ রেট, আর অ্যামাউন্ট হচ্ছে এত। আর আমার এখানে কোনো ভ্যাট নেই, যার জন্য আমি কোনো ভ্যাট এড করতে আমার হবে না। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল, ঠিক আছে? উপর নিচে সব ঠিক আছে কিনা ইনফরমেশন দেখলাম। এটা হচ্ছে আমার পরিপূর্ণ টোটাল, যে শপিফাইয়ের যে বিজনেসের যে এটা দিল, এটা টোটাল আমার অ্যামাউন্ট। তাহলে এখন আমি সেভ এন্ড ক্লোজ দিতে পারি। এটা এখন সেভ এন্ড ক্লোজ দিলে কি হবে ওইটা দেখাবো, এরপর প্লাস ইমেল দিয়ে সেভ এন্ড ক্লোজ দিলে কি হবে সেটাও আমি দেখাবো। সেভ এন্ড ক্লোজ দিলাম, দিলেই আমার এখানে ইমেল নেয় যে সেটা সেভ এন্ড ক্লোজ হচ্ছে না, তার জন্য আমার এখানে একটা ইমেল দিতে হবে। কোম্পানির যে ইমেল সেটা আমি এখন এখানে লিখে দিব। এইবার সেভ এন্ড ক্লোজ দিলে এটা সেভ হবে। ডাইরেক্ট আমি যদি এই ইমেলের আন্ডারে এটা সেন্ড করতে চাই, আমার কিরকম প্রিন্ট হবে তার সব ডিটেলসও এখানে চলে এসেছে। আমরা চাইলে এখান থেকে প্রিন্ট করেও পাঠাতে পারি। আর মেসেজের বডি সব এখান থেকে কুইকবুক নিজে থেকে আমাকে লিখে দিয়েছে। কুইকবুক ব্যবহার করলে এই সুবিধাটা পাওয়া যায়। তাহলে আমার এটা সেভ হয়ে গেল। আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাইকে সে পর্যন্ত স্বাগতম।